রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হয়ে গেল, 40 হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হিরা পর্বতের গুহায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাযিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই আয়াত যখন নাজিল করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত শুরু হয়ে গেল। এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গেলেন। কার কাছে? স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। বললেন, ও খাদিজা, আমার কাছে হীরা পর্বতের গুহায় একজন দানবের আগমন হয়েছে, যার জমিনে হলো পা আর আসমানে হলো মাথা। জমিনে পা আর আসমানে হলো মাথা। শুধু সে আমার কাছে আগমনই করে নাই, আমাকে আলিঙ্গন করেছে। কি করেছে? আলিঙ্গন করেছে, কোলাকুলি করেছে, আমাকে চেপে ধরেছে। আমার ভয় হচ্ছে আমি মারা যাব। ভাবে যখন ভয় ভীত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে পেঁচিয়ে ধরো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলো আমার চাচাতো ভাইয়ের কাছে যাই। ওরাকা ইবনে নওফলের কাছে গেল। নওফলের কাছে যাওয়ার পরে নওফল বলল, ওই ব্যক্তিটা কেউ নয়, ও হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার উপরে নবুয়তি দান করেছেন। নবুয়তি দান করা হয়ে গেল। সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন। কি আনলেন? ঈমান নিয়ে আনলেন। তিনি ঈমান আনার পরে তার যে সহচর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যবেলার বন্ধু ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে ঈমানের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। আবু বকর ঈমান আনলেন, কালেমার দাওয়াতে গ্রহণ করলেন। তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তার বয়স মাত্র 10 বা 11 বছর ছিল। সেও ঈমান আনলো। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 43 বয়সে উপনীত হলেন। কত বছর? 43। 3 বছর অতিবাহিত হয়ে গেল। এভাবে গোপনে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাওয়াত দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43 বছর উপনীত হলেন। নবুয়তের 3 বছর যখন প্রাপ্ত হলেন, 3 বছরে যখন উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরার একটা আয়াত নাযিল করে দিলেন। সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, এতদিন এই 3টা বছর আপনি গোপনে গোপনে যাকে পেয়েছেন গোপনে গোপনে বুঝায়া ঈমান আনাইছেন, কিন্তু আজ থেকে আপনি ঘোষণা করে দেন, আপনি প্রকাশ্য নিকট আত্মীয় যারা আছে তাদের মধ্যে দ্বীনের দাওয়াত দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত এখন প্রকাশ্যে শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভোর হলো, তিনি সাফা পাহাড়ের উপর উঠলেন। যারা মক্কা মদিনায় গিয়েছেন, কাবা শরীফের অদূরেই 2টা পরপর পাহাড়, একটা হলো সাফা আর একটা মারওয়া, পাশাপাশি পাহাড় রয়েছে। ওই সাফা পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে ভোরবেলা তিনি ডাকলেন, ইয়া সাব্বাহা ইয়া সাব্বাহা, হে ভোর হে ভোর। আরবের যুগে, তৎকালীন জাহিলিয়াতের যুগে একটা প্রচলন ছিল, যদি কোনো ব্যক্তি কোনো সংবাদ জানাইতে চায়, যদি কোনো ব্যক্তি যদি কোনো দুঃসংবাদ জানাইতে চায়, তৎকালীন সময় এরকম মিডিয়া ছিল না, মাইক ছিল না। ওই সময় একটা বিধান ছিল যে এই সাফা পাহাড়ের পাদদেশে উপরে চূড়ায় উঠে যদি কেউ ডাকে, ইয়া সাব্বাহা ইয়া সাব্বাহা, হে ভোর বলে ডাকে, তাহলে সমস্ত মানুষ ওই সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হতো। যার না জানি কোন দুঃসংবাদ আছে, না জানি কোন সুসংবাদ আছে, এটা শোনার জন্য চলে আসতো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে
চূড়ার উপরে দাঁড়িয়ে যখন ইয়া সাব্বাহা বলে ডাকলো, যখন মানুষ টের পেল যে ওই সাফা পাহাড়ের পাদদেশে, ওই সাফা পাহাড়ের চূড়ায় আর কেউ দাঁড়ায় নাই, আজকে দাঁড়াইছে মুহাম্মদ। কে দাঁড়াইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছে। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে পেল, তখন সমস্ত মানুষগুলো কীট পতঙ্গের মতো ওই সাফা পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়ে গেল। যারা নিজে আসতে পারলো না, তার প্রতিনিধিগুলো দিয়ে দিলেন যে তুমি শুনে আসো, মুহাম্মদ কি বলে শুনে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই এত বিশ্বাস করত। কতটা বিশ্বাস করত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জনপদকে বলছেন, সমস্ত মানুষদের উদ্দেশ্য করে বলছেন, হে আমার কওমগুলো, হে আমার নিকট আত্মীয়রা, শুনে রাখো, আমি যদি বলি এই পাহাড়ের অপর দিকে আমার পিছন দিকে এক দল সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, তোমরা কি বিশ্বাস করবা? সমবাক্যে সবাই বললাম আমরা বিশ্বাস করব। কারণ এই 63 বছর 43 বছর জিন্দেগিতে তুমি মুহাম্মদ একদিনও একটা কথার খেলাপ করো নাই, কোনদিন একটা মিথ্যা কথা বলো নাই। তোমাকে আমরা এতটা বিশ্বাস করি, তুমি অবশ্যই সত্যবাদী। তৎকালীন সমাজে কত অন্যায় অপরাধ ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো অন্যায় অপরাধ হয় নাই, বরঞ্চ যত ভেজাল, যত অমীমাংসিত কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজ দায়িত্বে সমাধান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান যে কাবা শরীফ আছে, ওই কাবা শরীফের একটা কোণারে একটা হাজরে আসওয়াদ আছে। কি আছে? হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ অর্থ কি জানেন? কালো পাথর। কালো পাথর। যারা উমরা করতে যায়, যারা হজ করতে যায়, তাদের একটা অভিপ্রায় থাকে, মানে নিজের আকাঙ্ক্ষা থাকে যে ওই কালো পাথরে হাজরে আসওয়াদ একবার হলে আমি চুমু দেব। কিন্তু দেয়াটা অত সহজ না, ওটা বরকতপূর্ণ একটি বেহেশতি পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কম। ওই কম বয়সের সময় কুরাইশরা ওই কাবা ঘরটা পুনর্নির্মাণ করার জন্য ওই হাজরে আসওয়াদটা খুলিয়া এক সাইডে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে কাজকর্ম করা শেষ, যখন ওই হাজরে আসওয়াদটা আবারও ওইখানে রাখার প্রয়োজন হলো, তখন সমস্ত গোত্র আরব গুলোকে একটা গোত্রে বিভাগ ছিল, মানে উপদল, দল দল উপদল এবং বড় দল, এভাবে করে ভাগ ছিল। আমাদের যেমন গোষ্ঠী আছে না, শেখ গোষ্ঠী, মোল্লা গোষ্ঠী, এদের একজন করে নেতা থাকে, বা ধরেন যে একটা গ্রামে একজন মাতুব্বর থাকে, পরবর্তী গ্রামে একজন মাতুব্বর থাকে, এরকম আছে না আমাদের সমাজে? তো আরবের যুগে, জাহিলিয়াতের যুগে এরকম গোত্র প্রধান ছিল। সকল গোত্র প্রধান চায় ওই হাজরে আসওয়াদটা আমি আমার হাত দিয়ে ওই কাবা শরীফে স্থাপন করব, রেখে দেব, আর আমার বংশগুলো পরস্পরায় বলতে থাকবে যে আমার দাদা, আমার চাচা, আমার বাবা ওই পাথরটা রেখেছে, আমরা হচ্ছি এই আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত। এই যে সমস্যাটা সবাই চাচ্ছে, কিন্তু রাখবে ডাকে পাথর কয়টা? পাথর একটা, রাখবে অনেক মানুষে, এটা কি সম্ভব? এমন একটি পরিস্থিতি হয়ে গেল, যুদ্ধ বাধার উপক্রম। আরব উপদ্বীপের মধ্যে একটা পাথরকে কেন্দ্র করে যুদ্ধ বেঁধে যায়। ভাব একজন বয়োবৃদ্ধ বলল যে এভাবে তোমরা যদি ভেজাল করো, রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যাবে। এর যে একটা সমাধান হলো, এই ভোরে যে ব্যক্তি সমাধান যার কাছে জানা আছে, সে যেন কালকে ভোরের বেলায় ওই কাবা শরীফের মধ্যে যায়। ওই ভোর থেকে যে কাবা শরীফের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিটা বের হয়ে আসবে, সে যে ফয়সালাটা দেবে, সবাই কি মেনে নিতে রাজি আছো? হ্যাঁ, রাজি আছে। যুদ্ধ করার চেয়ে একটা সমাধানে আসা দরকার। কি বলেন? সমাধানে আসা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট, অতটা বুঝ জ্ঞান নাই, কিন্তু দেখা গেল ভোরবেলা সর্বপ্রথম ওই কাবা শরীফের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা যেমন খুশি হলেন, তার চেয়েও বেশি খুশি হয়েছিল তৎকালীন সময়ের সমস্ত নেতারা, যে আমাদের মধ্যে যুদ্ধটা হবে না,
যেহেতু মুহাম্মদ বের হয়েছে, তাহলে যে কোনো একটা সুন্দর সলিউশন, সুন্দর একটা সমাধান আমরা পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, বললেন আমার কাছে সুন্দর একটা সমাধান আছে। সেটা হলো একটা চাদর বিছানো হোক, একটা কম্বল বিছানো হোক, একটা কাপড় বিছানো হোক, যে কোনো একটা জিনিস বিছানো হোক। বিছানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই হাজরা আসওয়াদটা কাপড়ের উপরে রাখলেন। কারো দ্বিমত নেই, কি বলে? কারো দ্বিমত নাই যে মুহাম্মদ এই হাজরা আসওয়াদ কাপড়ের মধ্যে রেখেছে, এতে কোনো দ্বিমত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরা আসওয়াদটাকে ওই কাপড়ের উপরে রাখলেন, বললেন যত গোত্র প্রধানরা আছো সকলেই এই কাপড়টা চারপাশ দিয়ে ধরো। কি করলো? ওই চারপাশ দিয়ে ধরলো। ধরার পরে ওই কাবা শরীফের কর্নারে নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই হাজরা আসওয়াদটা রেখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে অবশ্যই যে কোনো মুহূর্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কিন্তু আমি যে আলোচনা করতেছি এখানে কাফেররা তো আর মুহাম্মদ বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, বলে নাকি? কিন্তু আমি না বললেও আপনারা কিন্তু সময় মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেবেন, ঠিক আছে তো? হাজিরিন, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তৎকালীন কাফেরদের, তৎকালীন কুরাইশদের বিশ্বাস। যখন বলল যে আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য এসে তোমাদের হামলা করার জন্য উৎপেতে রয়েছে, তোমরা কি বিশ্বাস করবে? বলল বিশ্বাস করব। বলল জেনে রাখো এই সকল যে দুনিয়াবি যে সৈন্য বাহিনী রয়েছে, বিরোধী দল রয়েছে, তোমাদের হামলা করলে তোমরা মারা যাবা, এর চেয়েও ভয়ানক সৈন্য বাহিনী আল্লাহ তাআলা তোমাদের জন্য রেডি করে রেখেছেন। তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো তাহলে এই সৈন্য বাহিনী থেকে মুক্তি পাবা, জাহান্নাম থেকে মুক্তি পাবা। এর জন্য একমাত্র কর্তব্য হলো তোমরা বলো ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবা। এই সকল সৈন্য বাহিনী থেকে তোমরা নাজাত পেয়ে যাবা। ওই অসংখ্য মানুষদের মধ্য থেকে সর্বপ্রথম যেই কুখ্যাত কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে একটা পাথর উঠিয়েছিল এবং বলেছিলেন তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও মুহাম্মদ, এই কথা বলে ওই পাথরটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুঁড়ে মারার অভিপ্রায় ব্যক্ত করেছিল। কোন কোন বর্ণনায় আছে মেরেছিল, কোন কোন বর্ণনায় আছে মারে নাই, শুধুমাত্র উত্তোলন করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের যে মহব্বত, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আমার আল্লাহ আর হাবিবকে ভালোবাসেন। এই জন্য আমার রাসূলের নাম দিয়েছেন হাবিবুল্লাহ। যখনই ওই আবু লাহাব বলেছেন যে ধ্বংস হও মুহাম্মদ, তখন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হয়েছে আবু লাহাবের হস্তদ্বয় এবং সে নিজেও। একটা কথা আপনারা খেয়াল করবেন যে যখন এই সূরাটা নাজিল হয় তখনও আবু লাহাব জীবিত না মৃত? তখনও জীবিত। মাঝে মাঝে আবু লাহাব এই সূরা নাজিল হওয়ার পরে মাঝে মাঝে মানুষদেরকে বলতো, এই দেখো মুহাম্মদ বলেছে
যে আমার হাত মনে ধ্বংস হয়ে যাবে, দেখো আমার হাতে এখনো কিছু হয় নাই, এভাবে হাত তুলে তুলে দেখাইতো। কি করতো? হাত তুলে তুলে দেখাইতো, আমি নিজে ধ্বংস হয়ে যাবে, কই আমার তো কোথাও কিছু হয় নাই, এভাবে বলতো। প্যারা হাজিরিন, এই আবু লাহাব ধ্বংস হয়েছে কি হয় নাই? ধ্বংস হয়েছে। তার এই নির্মম পরিহাস, নির্মম ইতিহাস শোনার আগে আর একটা নির্মম ইতিহাস শোনা দরকার। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বা যারা কোন সময় বেয়াদবি করেছে, আজ হোক কাল হোক, তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস হবেই হবেই ইনশাআল্লাহ, ধ্বংস হবে। আবু লাহাব শুধু নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে নাই, তার মোট 3টি পুত্র সন্তান ছিল এবং একটা কন্যা সন্তান ছিল। এই 3টি পুত্র সন্তানের মধ্য থেকে 2 জনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা বিবাহ দিয়েছিল জাহিলিয়াতের যুগে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। রুকাইয়া এবং কুলসুম, রুকাইয়া এবং কুলসুম, পরবর্তীতে এই 2 জন মহিষী নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার বিবাহ হয়েছিল এক সাহাবীর সাথে। নাম বলেন তো, কেউ বলতে পারবেন? কুলসুম এবং রুকাইয়া। এর স্বামী ছিল একজন হযরত উসমান যুন নূরাইন, বলেন না সুবহানাল্লাহ। একজন মারা যাওয়ার পরে আরেকজনকে বিবাহ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু লাহাবের সন্তান ছিল উতাইবা, উতবা এবং উতাইবা, 2 জন সন্তান ছিল। উতবা এবং উতাইবা 2 জন সন্তান ছিল। তাই এই 2 জন সন্তান আর একজন ছিল। এই 3 জন সন্তানের মধ্যে এই উতবা এবং উতাইবার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বিবাহ দিলেন। বিবাহ ভালোই চলতেছিল, সংসার ভালোই চলছে, যখনই এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আবু লাহাবের কোনো ধন সম্পদ কাজে আসবে না,